একটা ছেলে হলে এতখানি সতর্ক হয়ে ইমান বাঁচাতে যে ভাই বাঁচাতে পারত। সুবহানাল্লাহ। ইউসুফের দিক দেখে সতর্ক হয়ে যান। কোনো মেয়ে ছেলের সামনে যদি কোনো মেয়ে ছেলে বলে তোমাকে ভালোবাসি, তো ওয়াকার উল্টা কহে না যাই লাভ ইউ টু নাকি ওখান থেকে পালাও, যাই খবর দেয় কি বলে এসে ছিল কি ছিল না, কিছু খাইনি, আল্লাহ মুখান কত সুখ খেয়েছে আর বেটার, খালি মুখের দিকে দেখবে। আর স্ত্রী খালি ব্যাগের দিকে দেখবে, 12 ভাজা কিনেছে কি কিনেনি, নারিকেল কিনে এনেছে কি আনেনি, কটকটি এনেছে কি আনেনি, ঝুরি কিনে এনেছে কি আনেনি, 12 ভাজা আনছে কিনা, ধনিয়া চপ আনছে কিনা, পাপড় চপ আনছে কিনা, খালি এগুলো দেখবে মেয়ে লোক মানে স্ত্রীটা। আর মা কোনো জিনিস দেখবে না ভাই। হায় রে মা, আর ওই মাকে কহে ভুলে আছেন, মা কবরে পড়ে আছে, আর মার নামে আপনারা দান ধ্যান করছেন না, বাবার জন্য দান করেন না। হায় রে মানুষ আসেন ভাই একটু দিয়ে যান তো ইনশাল্লাহ। আর একবার একটু গাড়ি আগে বাড়িয়ে দিই। কুন্ডে ছেড়েছিলাম যে ভাই, মনে আছে আপনাকে যে ভাই নেমু কাটা থেকে ছেড়েছিলাম। হ্যাঁ নেমু কাটতে শুরু করেছিল নাকি? ও হাত কেটে। আর জুলেখা বলছে ছি ছি ছি, আরে বাপরে তো সাংঘাতিক ব্যাপার। জুলেখা বলছে ছি 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 ছি, মহিলাগুলো বলছে জুলেখা কেন ছি ছি করতে লাগলো, ব্যাপার কি? মহিলাগুলো জিজ্ঞাসা করছে জুলেখা তুমি কেন ছি ছি করছো জুলেখা? জুলেখা বলছে রে পাগলেরা, তোরা নিজের হাতের দিকে দেখ তোরা অবস্থাটা কি করেছি। ছি 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 ছি, আমি তো জানি না তোমরা ইউসুফের জন্য কত পাগল হয়েছ। সব সময় ইউসুফ আমার পাশে থাকে, আমার কাছে থাকে, আমি তো কোনোদিন পাগল হইনি, আমি তো নিজে আঙ্গুল কাটি নাই। আর তোমরা ইউসুফকে কত ভালোবাসো, ইউসুফের জন্য পাগল হইয়া তোমরা নিজের আঙ্গুল নিজে কেটে দিয়েছ। ছি ছি ছি, ইয়ারা হাতের দিকে দেখে কি করে সব কাঁদতে লেগেছে, হাতের দিক দেখে চো চো করে রক্ত বাড়িয়ে চলে যাচ্ছে। জুলেখা ডাক্তারের ব্যবস্থা করে রেখেছে, আর ব্যান্ডেজ করারও ব্যবস্থা করে রেখেছে। ভাই ফাটাফাট ডাক্তার ভিড়িয়া সবকে হাতে ব্যান্ডেজ করে দেয়া, হাতকে ব্যান্ডা বললে তো রাখা, এরা খাইবে ঘোড়ার ডিম, রাগ করে বাড়ি হাঁটলো। জুলেখা তখন বলছে ছি ছি, আজকে আমি বুঝতে পারলাম ইয়ারাও পাগল আছে আর জন্য। এইবার তখন করলো কি, জুলেখা চিন্তা করে সুবহানাল্লাহ, সারা দুনিয়ার লোক তো এর জন্য পাগল, কি বুদ্ধি করা যায়। তো 5টা মহিলা হাত কেটেছিল, জুলেখার সেহলি, জুলেখার সন্ধানী, জুলেখার সাথী, জুলেখার বাবরচি, জুলেখারকে যে সারা পান করায়। এবার কি করেছে মাওলানার সবাই একটা করে চা দেন তো, নিন ফের পালিয়ে গেলে ঝামেলা হবে, তখন কবেন আরো চালান এক ঝামেলা। আর নিন চলে গেলে ছেড়ে বলেছে তাহলে একটা পয়সা। তো এবার কি করেছে ভাই, 5টা মহিলা তখন জুলেখাকে বলছে জুলেখা একটা কাজ করো। বললে কি কাজ? বললে একটা কাজ করো জুলেখা, ইউসুফের সাথে আমাদেরকে কথা বলাও। ইউসুফ মনে হয় মানুষ নয়, ইউসুফ মনে হয় কোনো জিন হইবে, আর না হলে কোনো প্যারত হইবে, না হলে কোনো মানে জিন হইবে, না হয় পরী হইবে, আর না হলে ফেরেশতা হবে, ও কিন্তু মানুষ নয়। আর না তো আমরাকে পাঠাও, আমরা 5টা মহিলা যাব, আর ইউসুফকে নরম গরম কথা বলে 5 রকম মানে গল্প করে বুঝিয়া বাজিয়া রাজি করে দেবো। জুলেখা তোমার কথা শুনতে লাগবে। মানে দেখেন আর লালসা গল্প করি, দেখে যখন হাত কেটে দিছি আর দেখেনি, দেখতে দেয় না ভাই ভালো করে। জুলেখা খালি ঘরে ভরে রাখছে, ঘরে খিলেছে, হেফাজতে রাখছে, কোনো মেয়ে লোককে দেখতে দেয় না। আর যখন বের হয়েছে ইউসুফ, ওই দেশের পোশাক মানে চোখটা উদাম, এখান থেকে এদিক ঢাকা, এখান থেকে এদিক ঢাকা, খালি চোখটা কি দেখে কি বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে ভাই, বোঝা যাবে না, এরকম করে বাইরে হয়েছে, এরা জানতে পারে না। তখন জুলেখা বলছে তোরা রাজি করতে পারবি? কইছে হ্যাঁ রাজি করে দেবো। তো জুলেখা বলছে দেখ যদি রাজি করে দিতে না পারিস একটা কথা ইউসুফকে বলে দিস,
যে যদি তুমি রাজি হয়ে যাও তো হয়ে যাও জুলেখার কথাতে, আর যদি রাজি না হও তোমাকে জুলেখা জেলে পাঠাবে, আর জেলে তোমাকে পচাইবে, জেলখানাতে তোমাকে পচাইবে। তো ঠিক আছে, এবার ইউসুফকে ঘরে পাঠিয়ে দিল একটা রুমে, আর 5টা মহিলাকে বলল যাও, জুলেখা লাইন দিয়ে দিল তোমরা যাও 5 জন। এবার 5টা মহিলা যায় ঘরে বসলো, ইউসুফ যায় একটা ঘরের মধ্যে, ইউসুফ বসলো। এবার জুলেখা মানে ইউসুফের কাছে যায় 5টা মহিলা, এবার ইউসুফকে বলতে লাগলো ইউসুফ তুমি জুলেখার কথা কেন শুনো না, জুলেখার কথা তুমি কেন মানো না, জুলেখা তোমার জন্য এত পাগল আছে, এত দিবানা আছে, তুমি আমার কথাগুলো কেন শোনো না ইউসুফ। ইউসুফ মহিলাগুলোকে বলছে মা গো আমার প্রেম করার বয়স হয়নি গো মা, আমার ভালোবাসা করার সময় হয়নি গো মা, আমি যে জুলেখার সঙ্গে প্রেম ভালোবাসা করব এখন আমার প্রেম ভালোবাসা করার বয়স হয়নি গো মা। মহিলা গেলা চিমটে কাটাকাটি করে আর মুখ দেখছে, আর মুখ দেখছে, কইছে হারে মাকে আর গল্প করবি, আমরা এনে একটু মজা টজা করবো, ঠাট্টা মজা করে মজা নিব। তো মা কইয়া কথা কইছে, তো বেটাকে কি কইয়া মজা করবি, করা যাবে মজাক জি ভাই, কেউ যদি মা কয়ে মজা করা যাবে, জিন্দগিতে যাবে না। তো মহিলাটি বলছে যে 20 মেরে দিলে হারগে আর যাবে না। তো বললে যে ইউসুফ তোমাকে লাস্ট একটা কথা বলে যাই। বললে কি? আপনার দিকে চা কত হিন্টে, খুব কড়া চা, কিন্তু খুব ভালো যে ভাই, আসলে খুব ভালো চা। এবার ইউসুফ বলল, ইউসুফকে বলল মহিলাটি যে দেখো তোমাকে লাস্ট কথা বলে দিচ্ছি, জুলেখা বলে দিয়েছে ইউসুফকে বলে দিও তুমি যদি রাজি না হও তো তোমাকে জেলে পচাইবে, তোমাকে জেলে পাঠাবে। ইউসুফ বলল যদি জুলেখা আমাকে জেলখানাতে পাঠিয়ে দেয়, জেলে পচায় তবুও ভালো, কিন্তু জুলেখার কথা আমি শুনব না, জুলেখার কথা মানব না, জুলেখাকে বলে দিও না তো তোমার কথা শুনবে না। এখনকার বেটা কে শুনে লাও নানীরা, তোমরা যদি কোনো বেটা ছেলে কহে তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে দেখে খুবই সুন্দর লাগছে, তোমাকে পাইলে বিয়ে করতুম, তো তোমরা কো এই কি কইলি রে, কি রে তোর নাম কি রে, তোর বাপের নাম কি রে, একটু খালি খেট মেটে চিন হো তাও কয় থাম তোর বাপকে কোচি আজ না নানি আর দাদি কইস না, আর বাপকে কইস না, আর জীবনে তোকে বিয়ে করতে চাও না, বলবে কিনা? একটু কড়া নজরে খালি মানে দেখবে আর খালি কয়ে দিবে। তো আজকের কোনো মেয়ে ছেলেও কহে না, এই যে ঠিক হ্যাঁ সুন্দর লাগছে, কইছে হ্যাঁ খুবই ভালো লাগছে, এই যে ঠিক আছে তাহলে চলো দিয়ে তখন যা কোর্ট ম্যানেজ করলি সে যা ঝামেলা শেষ। তো ইউসুফের কাহিনী শুনে ইমানটাকে তাজা করো ভাই, ইমানটাকে তাজা করো, ভালো যুবক বানো যাতে খারাপ কাজে লিপ্ত না হও, খারাপ কাজ থেকে বাঁচবে। এবার 5টা মহিলা জুলেখাকে যা বলল, জুলেখা ইউসুফ বলেছে যদি আমাকে জেলখানাতে পাঠিয়ে দেয় তবু অস্বীকার, কিন্তু আমি জুলেখার কথা শুনতে পারবো না। জুলেখা বলল ঠিক আছে, ওকে রেডি হতে বলে দাও। জুলেখা জেলখানাতে জেলারুকে ফোন করে বলল এ জেলারু সাহেব, একটা রুম গুলো তুমি জেলের মধ্যে একটা রুমকে তুমি পরিষ্কার করো, সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে বেড বিস্তারাকে নতুন লাগাও, ঘরে সেট পান লাগা ঘরটাকে রেডি করো, আমার ইউসুফকে আমি জেলখানাতে নিয়ে আসছি, জেলে ভরবো। দেখছেন জেলে ভরতে যে তাও কি ময়া ভুলতে পারছে যে ভাই, ঘরখানটাকে সুন্দর করে দিও, আমার সানাতি যাবে যে আরাম করে থাকবে, কত ময়া।
ঘরকে সাজিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর বেড বিস্তারা লাগিয়ে দিয়েছে জেলের জেলারও। এবার জুলেখা ইউসুফকে নিয়ে গেল আর নিয়ে যায় জেলখানার মধ্যে রেখে দিল, জেলের মধ্যে ভরে দিল। জেলের মধ্যে তুমি থাকো, আর বলে দিল ইউসুফের খানা আসবে আমার বাড়ি থেকে। জেলের মধ্যে যে খানাগুলো হয় ওই খানাগুলো ইউসুফ কিন্তু খাবে না। মানে জেলে যেগুলা খানা হয় ভাই, এক হেঁটে করে জোস, জেলের মধ্যে ঝোল ঝোল হয় এক হেঁটে করে। জেলখানা যারা গেছেন দেখেছেন, বাগুন রেনেছে, কবি রেনেছে, এত বড় বড় পোকা বেলে সুদ্ধা থাকে। জেলখানা ভাই যায়নি, শুনছি লোকের মুখে। হ্যাঁ, তো আল্লাহকে বলছে আল্লাহ জেলখানা যেতে না হয়, শুনি ডর লাগছে রে ভাই। জাহান্নামের একটা কোনা, মানে জেলখানায় যে গেছে বলছে এই তাড়াতাড়ি উঠো, যদি ভক করে উঠে যায় 2 ফাইট দেবে, তোর বাপের কামাই করা আছে, মানে পাটাম করে উঠে গেলি তুই। এবার যখন ফের দুপুরে তখন বলছে এই তাড়াতাড়ি উঠো, খানা চলে এসে উঠো। তো যদি ওই লোকটা কইছে পোহাতে চট করে উঠে যাওয়ার লাগে তো মেরেছে, তখন দেরি করে উঠি, তখন একটু দেরি করে উঠছে, দৌড়িয়ে যায় ফের 2 ফাইট। তোর বাপের চাকর এই 14 বার তোকে কব উঠ। তার মানে খালি মারার বুদ্ধিজি ভাই, তার মানে জেলখানাতে ওকে খালি সাজা দিবে। তো হ্যাঁ, এবার করেছি কি, তখন জেলখানাতে মানে ইউসুফকে নিয়ে চলে গেল, বলল ইউসুফ খানা খাবে আমার বাড়ির। তো খানা দিতে কে আসবে, তো আর যে 5টা সেহেলি আর সাথী আছে, সঙ্গে নিয়ে গেল আছে, ওরা বলছে আমরা দিতে আসবো রোজ রোজ ইউসুফকে, আর মজার মজার গল্পগুলো একটু করে যাবো জেলে। মারতে তো গল্প করতে পাইনি, এঠে গল্পটা হবে ফাঁকতালে। বলে ঠিক আছে। এবার ওই 5টা মহিলা যখন সকালবেলা খানা নিয়ে এসেছে 5 জনই, প্রত্যেক দিন দিনে 3 বার 3 টাইম খানা নিয়ে আসবে। জুলেখার বাড়ি থেকে বাদশাহী খানা, ভালো ভালো খানা, কিন্তু খানাটি যে নিয়ে আসবে রে ভাই, তো ভালো ভালো খানাগুলো নিয়ে আসবে। 5টা মহিলা 3 বার করে প্রত্যেক দিন আসবে। এবার সকালবেলা মহিলারা যখন খানা নিয়ে এসেছে, ঘরে যখন মহিলা 5টা ঢুকেছে, ইউসুফ আলাইহিস সালাম মহিলাটির দিকে না দেখে বলছে টেবিলের উপরে খানাগুলোকে রেখে দাও। এদিকে দেখাচ্ছে মহিলাটি, এদিকে বলে টেবিলের উপরে খানাটি রেখে দাও, আর পানির জগটাও টেবিলের উপরে রেখে দাও, আর তোমরা চলে যাও। এই যখন ওরা ঘর থেকে বের হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম গেট বন্ধ করে দিয়ে বসে তখন খাবার খেতে লাগলেন। ভালো ভালো খাবারগুলো হালকা করে চাটনি খেয়ে নিলেন। বাদ বাকি যে খাবারগুলো বাঁচলো, জেলের মধ্যে যারা গরিব দুঃখী আছে ওদেরকে খিলিয়ে দিতেন রে ভাই। এবার জুলেখা বাড়ি থেকে যখন 5টা মহিলা ডেলি আসে, কারুর সঙ্গে হাসি মজা করে না, কথা বলে না, ঠাট্টা করে না, কারুর দিকে চোখ তুলেও দেখে না। এরা কি বলে ইমানদার নাকি কি ভাই? এরা ইমানদার নয়, ওর দিকে চোখ তুলেও দেখে না, খিয়ালেও করে না। তখন যারা বলছে বিনা কামে লাহারিলে লাভি কি হয়েছে, গল্পই করতে পারি না তো বিনা কামে, আর আশাই বেকার হয়েছে খালি। হ্যাঁ, মানে খালি আশাই হয়েছে। তো মানে কিছু মানুষকে দেখে মানুষ শরমও করে যে ভাই, ওই গায়ের ছোট মোটো মুলবিকে দেখে হ্যাঁ সবাই গল্প করে, চালা করে, মেয়ে লোক চালাচুলি করে, কথা কয়ে। আর একটা বড় মুলবি আছে, তো মুলবিটার সাথে কেউ চালাচুলি করে না, মানে একটু শরম করে, বড় মুলবি কি কয়ে চালা করবো। তো যখনই মুলবিটা আসে তখন এনকে পাচা ঘুরিয়ে দিতে, মুখ চোখ ঢেকেলে, তো যে ঠেজেছে ওই মুখ ঢেকেছে, যে ঠেজেছে মুখ ঢেকেছে, পাচা ঘুরিয়ে দিচ্ছে। মুলবিটার আফসুস হয়ে গেছে, দিয়ে বলছে হাজি সভারির বেলা আগা দিক আর হার বেলায় খালি পাছা দিক। হ্যাঁ, সব মুলবিকে দেখছে, দেখে চালা করছে, কথা কইছে, আর হাঁকে দেখে পাছা ঘুরিয়ে দিচ্ছে। তো সভারির বেলা আগা দিক আর হার বেলায় খালি পাছা দিক, মানে আফসুসের কথা, ঠিকই কথাটা। তো ওইরকম মেয়া লোক গেলা বলছে এত কষ্ট করে প্রত্যেক দিন দিনে 3 বার করে খানা দিতে আসি, তাও চালা করে না, কথা কয় না, মজা করে না। খানা দিতে এসে লাভ কি? ডেলি খানা দিতে আসে, খানা দিয়ে দিয়ে যায়, আর করেছে কি রে ভাই, খানা দিতে যখন আসে এবার দিয়ে যায়, আসে দিয়ে যায়, দিতে দিতে একদিন বাদশা, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাদশা রাইহান। বাদশা রাইহান শুনতে পেলে একটা আফওয়া ছড়িয়ে গেল। কি আফওয়া ছড়িয়ে গেল? বাদশা রাইহান শুনতে পেল
কি শুনতে পেল যখন একটা বাবুর্চিতে খানা তৈরি করে, একটা সারা পরিবেশককে সারা পান করে, জুস পান করে, খাবার খেতে খিলায়। এরা দুইজনের মধ্যে একজন বাদশাকে সারা পান করাবে, বিষ পান করিয়া মেরে ফেলে দিবে। বাদশাকে শুনে নিল, বাদশা রাইহান শুনলো। এবার বিষটা কে খিলাবে? বাবুর্চি খিলাবে না সারা পরিবেশ খিলাবে? কে খাওয়াবে? এরা চিন্তায় পড়ে গেল। বাদশা রাইহান সারা পরিবেশকে আর বাবুর্চিকে, একজনের নাম হলো সাকি, একজনের নাম হলো বাকি। সাকি আর বাকি দুইজনকে জেলখানাতে পাঠিয়ে দিল ভাই। আর যখন জেলের মধ্যে চলে গেল, জেলের মধ্যে ওরা যায় আর সুবহানাল্লাহ, তাজা মূলের মা 100 টাকার একটা বাদনা। আর কাহরুর মা একটা কচ্চুন গালা যদি দিত, আর কাহরুর মা একটা গিলাস গালা দিত, তো ভালো হতো। হাজি নানিরা তোমার কচ্চুন নেই? একটা কচ্চুনের একটা গিলাস, একটা আরমান থেকে যাবে, দাও ইনশাল্লাহ, প্রাণ খুলে দোয়া করে দেবো। হ্যাঁ, বাক্স খুলে নিয়ে এসো, যাও। লইয়া হলে তোমরা কে আল্লাহ জান্নাত দিবে, কড়কড়ে জান্নাত লইয়া, একবারে কেউ চোখে দেখেনি, ওগুলো জান্নাত দিবে আল্লাহ। এবার দুজনা জেলখানাতে চলে এলো। তো জেলখানাতে আইসা কি করেছে জানেন? ইউসুফের কাছে খালি ঘুষুর মুসুর করে, ইউসুফের কাছে থাকে। ইউসুফ ভালো ভালো খাবার গেলা একটু হালকা খেয়ে নেয়। ও তো আর আপনাদের মতো আমাদের মতন তার এরকম করে পুরা করে খায় না, যে খায়া বডিকে ফলিয়ে দেওয়া করে, হালকা করে খাচ্ছে, বুঝতে পারলেন? এবার ওই লোক দুটা যে এসছে, সাকি আর বাকি, বাবুর্চি আর সারা পরিবেশক, ওরাকে খিলিয়ে দেয়। খিলাতে খিলাতে থাকতে থাকতে জেলের মধ্যে একটা দোস্তি হয়ে গেছে। মানুষের যখন জেলে দোস্তি হয় না যে ভাই, ওই একটা বিহারের চোর গেছে জেলে, আর একটা বাঙালের চোর গেছে জেলে, আর দুটা চোর জেলে যায়, আর চিনার পরিচয় হয়ে গেছে। তো চিনার পরিচয় হয়ে গেছে, তখন কইছে হাজি ভাই তোমার বাড়ি কোনটা? বলে বিহার পূর্ণিয়া। তোমার বাড়ি কোনটা? বলে বাঙাল, উত্তর দিনাজপুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো হাজি ভাই শুনেছি বাঙালের চোর বলে, বাঙালি লোক বলে খুবই চালাক, তো তুমি কেন করে চুরি করছো ভাই, একটু বুদ্ধিটা শিখাও তো। বলে বুদ্ধি শিখবা? কইছে হ্যাঁ। তো কইছে তাইলে শুনো ভাই, একদিন চুরি করতে গেল এক মাস্টারের বাড়ি, আর চুরি করতে গেছি, আর আন্ধারে ভাই বুঝতে পারিনি মাস্টারের ঘরে থালি হাঁড়ি খুঁড়ি খোরাক যত ছিল সব জমা করা আছে, আর আন্ধারে ঝোঁককে পা পড়ে গেছে, হড় করে বেজে উঠেছে ঝনমন করে। তো যখন ঝনমন করে বেজে উঠেছে, তো মাস্টার কইছে দেখতো রে চোর এলো নাকি, ঘরে চোর টোর আছে নাকি দেখতো। তো মাস্টার নিয়ে লাইট লিয়ে উঠেছে, আর ও কুঠির পাছা দিকে কইছে ভাই আমি কুঠির পাছা দিকে লুকিয়ে গেল। দেখ কুঠির পাছা দিক থেকে, মানে বাঙালি চোরটা বলছে, কুঠির পাছা দিক থেকে বলছে প্যাও, মানে বিলের মতন কইছে প্যাও। তখন মাস্টার কইছে ছাড়াই ছাড়, আজ বড় মাছ খেয়েছি তো, কাঁটা টাটা পড়ে আছে, বিলাই ঢুকেছে, ছাড় আয় চলে। এইবার তখন দুজনা মেলা করেছে কি শীতে গেছে। এইবার দুজনা কতক্ষণ হয়েছে না হয়েছে, দুজনায় রোটার চালু করে দেয়, মানে লাখ ডাকতে শুরু, লাখ ডাকছে, নিন পড়ছে ঘাড়ানো ঘাড়ানো। চোর বলছে কি ওর তো শোক চেড়া, চাবি বাহির করে আলমারি খুলে টাকা বেছে লিয়ে উঠটা কাড়া চলে গে। কইছে ভাই উড়ে গেল, ধরা পড়নু না, উড়ে আলো। এবার কি করেছে বিহারি চোরটা বলছে ভাই বুদ্ধি তো শিখনো, ঠিক আছে। জেল থেকে ছুটে এসে বিহারি চোর করেছে কি জানেন? ও চুরি করতে গেছে, চুরি করতে যা ফের ওরকম থালির ওপরে পাঁপড়ে হাঁড়ি টাঁড়ি খোরা টোরা বাটির ওপরে ফড়মড় করে উঠেছে। তো এই বিহারি চোর করেছে কি কুঠির পাশা দিয়ে লুকিয়ে গেছে। তো বাড়িওয়ালা বলছে দেখতো ঘরে কে চোরটা হয় নাকি, দেখতো কি ঢুকলো হড়মড় করছে। বাড়িওয়ালি যখন উঠে লাইট মেরে দেখছে ই খ্যাপা করেছে কি প্যাও কথাটা ভুলে গেছে। কুঠির পাছা দিক থেকে বলছে ইধার বিল্লি হ্যাঁ। বাড়িওয়ালা বলছে লাঠি কেন দেখি রে, লাঠি কেন নিয়ে সাড়া সাড় দিতে শুরু, গোয়ারি মা ঠিক করে দিল, বুঝতে পারলেন? তো ও যদি প্যাও করে উঠতো তো কোথায় ছাড় বিলাই আছে, কিন্তু ও কয়েছে ইধার বিল্লি হ্যাঁ। তো ওইরকম ব্যাপার ভাই। এরা দুজনা করেছে কে ঘুষুর মুসুর করে ইউসুফের কাছে থাকে, থাকতে 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 দুইজনের দোস্তি হয়ে গেছে জেলের মধ্যে রে ভাই। এবার যখন দোস্তি হয়ে গেছে, একদিন সারা পরিবেশক বলছে শুনাই যে সব আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি।
বললে কি স্বপ্ন দেখেছ? বললে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখলাম বাদশা রাইহান আমাকে জেলখানা থেকে ছুটিয়ে বাড়ি নিয়ে গেল, আবার ওই কাজের দায়িত্ব দিল, ওই কাজে নিযুক্ত করলো, আবার আমি শরাব পান করতে লাগলাম, জুস পান করাতে লাগলাম। এবার যেটা বাবুর্চি খানা তৈরি করে রুটি পাকায়, বাবুর্চি বলছে শুনারে ইউসুফ আজকে রাত্রে আমিও একটা স্বপ্ন দেখেছি ইউসুফ। বললে কি স্বপ্ন? বললে আমি স্বপ্ন দেখেছি এক টুকরি রুটি, এক ধামা রুটি আমি মাথায় বহন করছি, এক ডালি রুটি আমি মাথায় বহন করছি, আর চিলগুলো গিদড়িগুলো কাওয়াগুলো এসে আমার মাথায় টুকরিতে বসে যাচ্ছে, মাথার রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আর মাথার রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাওয়াতে চিলগিদড়িতে খাচ্ছে। এই স্বপ্নটার তাবির করে দেন তো ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে একটা ক্ষমতা দান করেছিলেন ভাই, প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে পারতেন না ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে শুনো জেলের সাথীরা, তোমাদের স্বপ্নের তাবির আমি বলে দেব, কালকে সকালবেলা কি নাস্তা আসবে সেটাও বলে দিব, নাস্তাতে কি তরকারি আসবে তাও বলে দিব, তরকারিটার রং কেমন হবে তাও বলে দিব, খাইতে কেমন টেস্ট হবে ওইটাও বলে দিব, নুন চাইবে না হবে ঝাল হবে না তিতে হবে কেমন হবে ওটাও বলে দেব। আমার আল্লাহ আমাকে এত বড় শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ জবরদস্ত আল্লাহ, শক্তিশালী আল্লাহ, এত বড় ক্ষমতা